সুইটিস কিচেনে সুস্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার পায়েস, দারুণ স্বাদের পায়েস। যদিও পায়েস সবাই তৈরি করতে পারেন, বাট আজকে আমি আমার মতো করে তৈরি করে দেখাবো। আমার কী কী উপকরণ লাগবে পায়েস তৈরি করতে আমি তা আপনাদেরকে বলে দিচ্ছি। আমার লাগবে চাল নিয়েছি অল্প পরিমাণ, 1 মুঠ পরিমাণ, কাজু বাদাম ক্রাশ করে নিয়েছি, দারচিনি এলাচ নিয়েছি 8-10টি, তেজপাতা নিয়েছি, কিশমিশ নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতো, আর 1.5 লিটার মতো দুধ নিয়েছি। 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। হ্যাঁ, এখন আমি দুধটা বলক এসে গেছে, আমি চাল দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়া চাল, 1.5 লিটার দুধে আমি 1 মুঠের চেয়ে একটু বেশি চাল দিয়েছি। ঘন ঘন নাড়তে হবে যাতে চালটা নিচে না লেগে যায়। আমি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটা, একটা ফ্লেভার আসবে, তেজপাতার একটা ফ্লেভার আছে, ফ্লেভারের জন্য। এলাচ দিয়ে দিচ্ছি 5-6টি, দারচিনি দিয়ে দিচ্ছি 2 টুকরো। এখন আমি চাল ফোটা পর্যন্ত ওয়েট করব। হ্যাঁ ভিউয়ার্স, আবার আমার চাল সেদ্ধ হয়ে আসছে প্রায়, আর একটু সময় লাগবে, সেই সময় পর্যন্ত ওয়েট করছি। বারবার নেড়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমি এই পর্যায়ে আমার চালটা প্রায় ফুটে আসছে। এই পর্যায়ে আমি তেজপাতাগুলি উঠিয়ে নিব, তেজপাতা প্লাস এলাচ এগুলি উঠিয়ে নিচ্ছি, কারণ এগুলি মুখে পড়লে খারাপ লাগবে, সেজন্য যা ফ্লেভার নেওয়ার সেটা ছেড়ে দিয়েছে ফ্লেভার। এখন আমি এগুলি উঠিয়ে রাখছি। সবগুলি উঠিয়ে নিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, কারণ ওর ফ্লেভার ওটাতে চলে আসছে। হ্যালো ভিউয়ার্স, আমার পায়েসের চাল ফুটে গিয়েছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এটা আপনাদের স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকম। আপনার ইচ্ছা করলে এই পর্যায়ে একটু লবণ দিতে পারেন, আমি লবণ দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি কিশমিশ, 8-10টা কিশমিশ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ক্রাশ করা কাজু বাদাম, যেটা আমি শুকনো কলায় ভেজে ক্রাশ করে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আবার চিনিটা জাল হওয়া পর্যন্ত 10 মিনিট ওয়েট করব। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার পায়েস রেডি, এখন আমি সার্ভ করব। হ্যালো ভিউয়ার্স, আমার পায়েস রেডি অ্যান্ড সার্ভ। প্লিজ আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।